নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই রেসিপিটা অবশ্যই যে কোনো নিরামিষ দিনে একবার হলেও বানাবেন। আপনারা যদি আগে বানিয়ে না থাকেন, আমার মতো করে যদি একবার বানান দেখবেন, এই দিয়েই সমস্ত ভাত খাওয়া যাবে। বা যে কোনো দিন ডিনারেও আপনারা এই রেসিপিটা বানাতে পারেন, রুটি পরোটা দিয়েও খেতে বেশি ভালো লাগে। এর জন্য আমি 100 গ্রামের মতন চানা সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটা খুব ভালো করে লবণ দিয়ে আমি মিনিট 10 ভালো করে সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই এটা সেদ্ধ করে নেবেন। ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি। নারকেল নিয়েছি, সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি। পোস্তটা আমি 3-4 চামচ নিয়েছি আর সর্ষেটা নিয়েছি 1 চামচ। আমি এখানে শুধুমাত্র সাদা সর্ষেই ব্যবহার করেছি। আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন কিংবা কালো আর সাদা মিশিয়েও ব্যবহার করতে পারেন। সর্ষেটা লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবো, পোস্তটা এমনিই বাটবো। নারকেলটা খুব ভালো করে কুড়িয়ে নেব। আর সর্ষে অবশ্যই একটু লবণ দিয়ে বাটবেন, তাহলে তেতো হবে না। আর আদা কাঁচা লঙ্কাও আমি বেটে নেব, আর সোয়াবিনটাও খুব ভালো করে বেটে নেব। সমস্ত মশলা আমি বেটে নিয়ে ফিরে এলাম। এবার ওই সোয়াবিন বাটার মধ্যে আমি সামান্য একটু হলুদ দিলাম, 3-4 চামচ দিলাম নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। অনেকে সোয়াবিনের গন্ধ ভালোবাসে না, কিন্তু এইভাবে যদি নারকেল কোড়ানো দেন, দেখবেন টেস্টটা খুব ভালো হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার মধ্যে আমি একে একে সমস্ত মশলা আমি দেব। 1/2 চামচ দিলাম আদা বাটা, 1/2 চামচ দিলাম কাঁচা লঙ্কা বাটা। ঝালটা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন। 1 চামচ দিলাম, বড় চামচের 1 চামচ দিলাম পোস্ত বাটা। 1 চামচ দিলাম সর্ষে বাটা। আর টক দই দিলাম 1 কাপের মতন, মানে 100 গ্রামের একটু কম। টক দইটা অবশ্যই একটু বেশি দিতে হবে। আর সামান্য একটু দিলাম গরম মশলা গুঁড়ো। লবণটা কম হয়েছিল, আরও একটু লবণ দিয়ে দিলাম। আর সামান্য একটু মিষ্টির জন্য আমি অল্প একটু গুড় ভেঙে দিয়ে দিলাম। আপনারা গুড়ের বদলে চিনিও দিতে পারেন। এবার কাঁচা সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিলাম, 2 চামচের মতন, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। যেহেতু নিরামিষ রেসিপি, সামান্য একটু যদি আপনারা চিনি বা গুড় দেন, টেস্টটা খুব ভালো আসবে। ইচ্ছা না হলে নাও দিতে পারেন। এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে সব জায়গায় সমানভাবে সোয়াবিনের সঙ্গে মশলাটা মেশে। সোয়াবিনটা আমি সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম। আমি আলাদা কোনো প্রকার জল দেবো না, এটা এইভাবে টাইটই হবে। 2-4টে কাঁচা লঙ্কা এইভাবে ছিঁড়ে দিলে টেস্টটা খুব ভালো আসে, গন্ধটাও খুব ভালো হয়। আর কিংবা কাঁচা লঙ্কা দিয়ে মেখেও খেতে খুব ভালো লাগবে। আরও একটু সর্ষের তেল দিয়ে এটা আমি 10 থেকে 12 মিনিটের মতন ভালো করে ভাপিয়ে নেব। 10-12 মিনিট পরে গ্যাসটা অফ করে দেব। একটু ঠান্ডা হলে এটা আমি পরিবেশন করব। আমি এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। বড়রা এই রেসিপিটা খেলে বুঝতেই পারবে না এটা কি রেসিপি হয়েছে, এমনকি ছোটরাও দেখবেন আঙুল চেটে খাচ্ছে, আপনাকে আবার বানাতে বলছে, এতই টেস্টি হয়। যে কোনো নিরামিষ দিনে আপনারা তো সোয়াবিন রান্না করেন, কিন্তু এইভাবে যদি একবার বানান, দেখবেন সোয়াবিনের আর কোনো রকম কোপ্তা, কোরমা বা কোনো রেসিপি, ডালনা কোনো কিছুই করতে ইচ্ছা করবে না। এইভাবে ভাপা করে অবশ্যই খাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সোয়াবিনের আগে অনেক রকমের রেসিপি দিয়েছি, রেসিপির লিঙ্কে গিয়ে দেখতে পারেন। কিংবা প্রোটিনে ভরপুর এইভাবে যদি সোয়াবিনটা একবার বানান, খুব কম তেল মশলায় এত সুস্বাদু যে একটা রেসিপি হয়, না খেলে আপনারা বুঝতে পারবেন না। আমার বাড়িতে এই রেসিপিটা মাঝে মাঝেই বানাই, তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা আজকে শেয়ার করি। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। আপনারা আরও কি রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বড়দিনের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রেসিপিটা শেষ করলাম।